এদের সাধ্যর মধ্যে সামান্য কিছু আয়োজন করলাম, যদিও এটা কিছুই না, তারপরেও একটুখানি চেষ্টা করলাম। আসলে অনেক দিন থেকেই প্ল্যানিং চলতেছিল কি দেওয়া যায়, প্রতি রমজানে যেহেতু দিয়ে থাকি, তো এবার ভাবলাম ভিন্ন কিছু করে দেই। তাই এই আয়োজন, তো রাতেই বাজার করা হয়েছে, তাই সকাল সকাল আমি সব কিছু মশলাপাতি সব বেটে নিচ্ছিলাম। যেহেতু রমজান মাস, হাতে সময় খুবই কম, তাই সমস্ত প্রকার মশলা আমি ভেজে বেটে নিচ্ছিলাম। এদিকে মাংস বসিয়ে দিয়েছি আমি, আর অন্যদিকে বাইরে দুইটা উনুন করা হয়েছে, সেখানে আমি যে বুটটা সিদ্ধ করে নিয়েছি। যেহেতু ঘরে একটাই চুলা, তাই ভাবলাম বাইরেও তাড়াতাড়ি রান্না করে নেই, তাই এখানে একটাতে আমি বুট সিদ্ধ করে দিয়েছি, আর একটাতে পানি গরম করতে দিয়েছি। বুটগুলো সিদ্ধ হয়ে গেছে, উঠাই নিচ্ছি। আর এইদিকে আমার শাশুড়ি পরে এসে উনি রান্না করবেন। উনি কিন্তু সব রকম রান্না করতে পারেন মাশাআল্লাহ। প্রায় উনি নিজের হাতেই 200-300 লোকের অ্যারেঞ্জমেন্ট খুব সহজেই করতে পারবেন। তাই আমি সব কিছু রেডি করে দিলাম, উনি রান্না করতেছেন। আর এখানে আমরা অনেক দিন থেকে এটা প্ল্যান করছিলাম যে কী দেবো, তাই আজকে ভাবলাম বুট খিচুড়ি করে দিই মাংস দিয়ে। এটা অনেকেই পছন্দ করেন, আর এটা খুবই সহজভাবে করা যায়, তাই বেশি ঝামেলা করলাম না। আসলেই আমাদেরও অবস্থা খুবই খারাপ, তাই সামান্য কিছু আয়োজন করলাম। আর আমার শ্বশুর যখন ছিল তখন তো উনি মানুষকে খাওয়াইতে খুবই পছন্দ করতেন। উনি প্রায় প্রতিদিনই মানুষের জন্য আয়োজন করতেন। আর আমাদের তো এখন আর সেরকম সাধ্য হচ্ছে না, তবে চেষ্টা করব প্রতিবারে এরকম মানুষকে খাওয়ানোর। আসলে মানুষকে খাওয়াইতেও ভালো লাগে। প্রতি রমজানে আমরা আয়োজন করে থাকি, তবে এবার একটু অনেকটা লেট হয়ে গেছে, আর খুবই সামান্য কিছু, এবার খুব বেশি করে আয়োজন করতে পারিনি। তাই এখানে বুট খিচুড়ির সাথে কিছু ভাজা পোড়াও থাকবে মাংস দিয়ে। এখানে কিছু মসজিদের কিছু লোককে খাওয়ানো হবে, মাদ্রাসার কিছু বাচ্চাদের খাওয়ানো হবে, আর আশেপাশের কিছু লোককেও খাওয়াইছি। মাশাআল্লাহ, এটাতে আল্লাহর রহমত অনেক ছিল, সবাইকে ভালো মতো খাওয়াইতে পারছি আলহামদুলিল্লাহ। আজ আমার শ্বশুর থাকলে হয়তো অনেক কিছুই করতে পারতো, তার মতো তো আমরা কিছুই করতে পারলাম না। তার জন্য অনেক অনেক দোয়া রইল। তিনি একজন এত ভালো মানুষ, তার মতো মানুষ হয়তো হয় না। তো তার জন্য সবাই দোয়া করবেন, উনি খুবই ভালো মানুষ ছিলেন একজন। আর এদিকে আমার শাশুড়ি রান্না করতেছিল, আর আমি অন্যদিকে ভাজা পোড়াগুলো করে নিচ্ছিলাম ঘরেই। আর যেহেতু খুবই সময় কম, তাই আমি ঘরের ভিতরে সব কিছু রেডি করছিলাম, আর বাহিরে আমার শাশুড়ি রান্না বসায় দিয়েছিল। এই তো সব কিছু একটু একটু করে রেডি করা হচ্ছে। আপনাদের কাছে হয়তো এগুলো কিছুই না, তবে কিছু কিছু মধ্যবিত্ত পরিবারের জন্য এটাই অনেকটা খরচ হয়ে যায়। সো আপনারা কিছু বলবেন না, যার ভালো লাগবে অবশ্যই দেখবেন, আর যার ভালো লাগবে না অবশ্যই স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা আমাদের মতো করে করতেছি। এখানে প্রায় সব কিছু রান্না শেষ। এখন এগুলো সবগুলো আমরা প্যাকেজিং করব, করে কিছুটা মাদ্রাসায় পাঠিয়ে দেবো, আর কিছুটা মসজিদে পাঠিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আমরা ইফতারের আগে আগে সবার বাসায় গিয়ে দিয়ে আসছিলাম। তো এই জন্য একটু তাড়াহুড়ার কারণে বাকি স্কিপগুলো নিতে পারিনি। আর একটু ব্যস্ত তো থাকতেই, ইফতারের সময় হয়ে গিয়েছিল, এই অনেকটাই ব্যস্ত ছিলাম, তাই এটুকুই দেখাইলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।